কোথা থেকে রূপান্তর করব এখন? অক্টাল থেকে দশমিক। আচ্ছা, অক্টাল থেকে দশমিক। আচ্ছা, অক্টাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর। তো অক্টাল একটা সংখ্যা দেই, ধরো 753.26, এটা হলো অক্টাল সংখ্যা। এখান থেকে রূপান্তর করতে হবে কোথায়? দশমিক সংখ্যায়। এই রূপান্তরটা আমরা কিভাবে করব? প্রথমত প্রথম যে সংখ্যাটা 7, প্রথম অঙ্ক 7, এই 7 এর সাথে এরই নিজস্ব বেজ কত? 8, এর সাথে 8 আমরা গুণন করব এবং 8 এর উপরে পাওয়ার কত? পাওয়ার 2। এই 7 এর সাথে তো 8 গুণন করলাম, এর উপরে পাওয়ার কত দেব? এই একটা সংখ্যা নেওয়ার পরে আর পয়েন্টের আগে কিন্তু দুইটাই সংখ্যা আছে, তাই 8 এর উপরে কত পাওয়ার? 2 পাওয়ার প্লাস আবার কত আছে? 5 গুণন এর বেস কত? 8, 8 এর উপরে কত বার হবে? এই সংখ্যাটা নেওয়ার পরে একটাই সংখ্যা আছে, তাই এক পাওয়ার প্লাস আবার কত আছে? 3 গুণন আবার 8 এর উপরে এখন কত বার হবে? এই 3টা নেওয়ার পরে আর পয়েন্টের আগে কোনো সংখ্যা নাই, তাই এর উপরে 0 পাওয়ার। বোঝা গেল কি? এরপর পয়েন্টটা উঠে যায়, পয়েন্টের পরিবর্তে 0। তারপরে কত আছে? 2 গুণন 8 এর উপরে এখন কত পাওয়ার হবে? পাওয়ারটা ধীরে ধীরে করতেছে, 0 থেকে ছোট হলো -1 পাওয়ার, তাহলে এখানে হলো 8 এর উপরে -1 পাওয়ার প্লাস আবার কত আছে? 6 গুণন 8 এর উপরে এখন কত হবে? -2 পাওয়ার। ঠিক আছে কি? আচ্ছা, আমরা জানি 8 এর উপর স্কয়ার মানে 8 গুণন 8 সমান কত? 64। 64 এর সাথে 7 গুণন করলে কত হয়? 448। হ্যাঁ, 448 যোগ কার উপরে 1 পাওয়ার মানে ওই সংখ্যাটাই থাকে, তাহলে 8 এর গুণ 1 পাওয়ার মানে 8 আর 5 এর সাথে যদি 8 গুণন করি 5 8 টা 40 যোগ কার উপরে 0 পাওয়ার মানে তার মান কত? 1। যার উপরে 0 পাওয়ার থাকুক তার মান কত হবে? 1। এই 1 এর সাথে 3 গুণন করেন, 3 একে 3, এটার মান যদি 1 হয় 3 একে 3 না প্লাস এই কথাটার অর্থ 2 * 8 এর উপরে -1 পাওয়ার। এই কথাটার অর্থ হলো যদি মাইনাসটা আপনি তুলে দেন তাহলে উপরে কি আসবে? একটা 1। ঠিক আছে কি? এই দুইটা হলো এই একের সাথে গুণন, তার মানে 2 1 কে কত হলো? 2 আর 8 এর উপর 1 মানে 8 8, তো 2/8, তাহলে 2/8 হলো। সবাই কি বুঝলেন? স্যার এটা কেটে দেওয়া যাবে না 1/8? হ্যাঁ, কেটে দেওয়া যায়, সমস্যা নাই। আবার সরাসরি ভাগও করা যায়। আবার এই কথাটার অর্থ হলো 6 গুণন 8 এর উপরে -2 পাওয়ার। এই কথাটার অর্থ হলো মাইনাসটা যদি আমরা তুলে দেই উপরে কি থাকবে? একটা 1 থাকবে। এই 6টা হলো উপরে একের সাথে গুণন, তাহলে 6 একে 6 আর 8 এর উপর স্কয়ার মানে কত? 28। 28 টা কত হয়? 64। এই হলো 6/64। ওকে, এবার সবগুলো সংখ্যা আমরা যোগ করি। তার আগে এই কয়টা সংখ্যা যোগ করে রাখেন। 8 আর 3 কত? 11, 1 হাত থেকে 1 দিলাম, 4 এর মধ্যে 5, 5 আর 4 কত? 9 আর 4 প্লাস এটাকে ভাগ করলে কত হয়? 0.25 প্লাস এটাকে ভাগ করেন তো 6/64 0.09 0.09 আর একটা আছে মনে হয় 3। ওকে, ইকুয়াল টু এই সবগুলো সংখ্যা এখন যোগ করেন, কত হয়? 491.33। এটা হইছে না? আচ্ছা, এটা आंसर অক্টাল থেকে দশমিক সংখ্যা রূপান্তরের নিয়ম।